শোনো 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 সবে শোনো দিয়া মন, আজ আমি রেঁধেছি ওলের ডাটা দুটো রেসিপি করিয়া ওলের যতন। গাছ, এর নিচে ওলটা রয়েছে আর এই ওলের ডাটারই আজকে রেসিপি করে দেখাবো আপনাদের। সামনে যে ডাটাগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এগুলো হলো ওলের ডাটা। ডাটার সাইডটা বন্ধুরা ভালো করে ছাড়িয়ে নিয়ে একদম সরু সরু করে কেটে নিয়েছি। দেখুন আলুর চিপসের মতন একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবারে সমস্ত ওলের ডাটাটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে নিয়েছি। পরিমাণ মতো নুন আর অল্প একটু জল দিয়ে নিয়ে এটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি, অল্প একটু জল দিয়ে নিচ্ছি। প্রেসার কুকারের লিডটা আটকে নিচ্ছি। এবারে সর্ষের তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এর মধ্যে হাফ টিস্পুনের মতন কালো জিরা দিয়ে নিয়েছি। একই সঙ্গে কিছুটা নারকেল কোড়ানো দিয়ে নিচ্ছি। ডাটাটা সম্পূর্ণ নিরামিষভাবে এবং আমিষভাবে আমি বানিয়ে দেখাচ্ছি। আপনারা চাইলে নিরামিষভাবে বা আমিষভাবে দুটোভাবেই বানিয়ে নিতে পারেন খুব সহজে, একেবারে যৎ সামান্য উপকরণে। নারকেলটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে। এবারে ওলের ডাটাটা, সেদ্ধ করে রাখা ওলের ডাটাটা দিয়ে নিচ্ছি। একটু হলুদ গুঁড়ো ব্যবহার করছি একটু সুন্দর কালার আনার জন্য। পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি। জন্য ব্যবহার করছি চিনি। মতন কাঁচা লঙ্কাকে চিড়ে এর মধ্যে দিয়ে নিয়েছি। এবার সম্পূর্ণ মিশ্রণটাকে একবার নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে ওপর দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, তাতে করে ওলটা আরও ভালোভাবে মশলাটার সাথে কষে যাবে। সেদ্ধ করা ওলের ডাটাটারই অল্প একটু জল প্রেসার কুকার থেকে নিয়ে ব্যবহার করছি এর মধ্যে। ঢাকনা দিয়ে 5 মিনিটের মতন রান্না করে নিচ্ছি একদম কম আঁচে। এবারে কম আঁচে বন্ধুরা 5 মিনিট মতন এটাকে রান্না করে নিয়েছি নিরামিষটা, আর এটা একেবারে রেডি হয়ে গিয়েছে। আমি এটাকে কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। এভাবে ওলের ডাটাটা একেবারে রেডি হয়ে গিয়েছে, আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি। ইলিশ মাছের মুড়োগুলোতে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। একটা প্যানে পরিমাণ মতো সর্ষের তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে কালো জিরে ফোড়নে দিয়ে নেব। কালো জিরেটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবারে মাছগুলোর মুড়োগুলো দিয়ে নিচ্ছি। ওলের ডাটাকে ফেলে না দিয়ে বন্ধুরা একবার এরকমভাবেও রান্না করে দেখুন, এর স্বাদ ভুলতে পারবেন না, এতটাই সুস্বাদু হয় এটা খেতে। মাছের মাথাটা ভাজবার সময় একটু ভেঙে ভেঙে দিচ্ছি, যাতে করে মাছটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। ওলের ডাটাটাও দেখুন খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। ওলের ডাটাটাকে একটু ম্যাশ করে নিচ্ছি একটা ডাল ঘুটনির সাহায্যে। এটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে মাছের মুড়োগুলো। এবারে আগে থেকে সেদ্ধ করে রাখা ওলের ডাটাগুলো দিয়ে নিচ্ছি। সম্পূর্ণ ওলের ডাটাটা দিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো নুন, স্বাদ মতো কাঁচা লঙ্কা আর খুব হালকা মিষ্টি দিয়ে নেব। মিষ্টির জন্য ব্যবহার করব সুগার ফ্রি। এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো ব্যবহার করছি। পরিমাণ মতো নুনও দিয়ে নিয়েছি। ব্যালেন্স করার জন্য অল্প একটু সুগার ফ্রি ব্যবহার করেছি। যেহেতু নিরামিষ আমিষের ব্যাপার আছে বন্ধুরা, তার জন্য আগে থেকে প্যানটাতে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে একটা বড় পাত্রে ট্রান্সফার করে নিয়েছি। এবারে এটাকে আরও 5 মিনিট খুব ভালো করে রান্না করে নেব। কড়াইয়ে যেটুকুনি জল অবশিষ্ট রয়েছে সেদ্ধ করার পরে সেই জলটা এবারে দিয়ে নিচ্ছি। এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম 5 মিনিটের মতো। ইলিশ মাছের মুড়ো দিয়ে ওলের ডাটাটাও একেবারে রেডি হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি। আপনারা এটা চাইলে চিংড়ি মাছ দিয়েও ট্রাই করতে পারেন, ভীষণ সুস্বাদু হয় এটা খেতে। ফাইনালি একবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এবারে নামিয়ে নিচ্ছি। দুটো রেসিপি একসাথে খুব ভালোভাবে বানিয়ে ফেলেছি আর কড়াই থেকে নামিয়েও নিয়েছি। সত্যি বন্ধুরা একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন। ওলের ডাটা ফেলে না দিয়ে এরকমভাবে ট্রাই করলে পরের বার থেকে আর ওলের ডাটা ফেলে দেবেন না। রেসিপিগুলো ভালো লাগলে এরকমই আরও নতুন রেসিপি দেখবার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে। দেখবার জন্য অনেক ধন্যবাদ।